আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান মুসাল্লিয়ান আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। ব্রাদার মিল্লাত, আজ যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি সেটি হলো নামাজের ফরজ। আমরা যারা দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা জানি যে নামাজের কিছু ফরজ আছে এবং কিছু ওয়াজিবাত আছে। নামাজের ফরজের মধ্যে যদি আপনার কোনো কিছু ছুটে যায় তাহলে আপনার নামাজ হবে না, আপনাকে নামাজ ঘুরিয়ে পড়তে হবে, আবার পড়তে হবে। আর নামাজের ওয়াজিবাতের মধ্যে যদি আপনার কোনো কিছু ছুটে যায় তাহলে আপনাকে সেজদা সহ করলে আপনার নামাজ সঠিক হয়ে যাবে। তো প্রথমত আমি আজ আপনাদের সম্মুখে আলোচনা করব নামাজের ফরজ সমূহকে নিয়ে, আর তারপরে আলোচনা করব নামাজের ওয়াজিবাতকে নিয়ে। তো নামাজের ফরজ সমূহ হলো মোট 13টি। এই 13টি ফরজকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো নামাজের বাইরের ফরজ, আর একটা হলো নামাজের ভিতরের ফরজ। নামাজের বাইরের ফরজগুলোকে বলা হয় নামাজের শর্ত, এবং নামাজের ভিতরের ফরজগুলোকে বলা হয় নামাজের আরকান। তো এই নামাজের শর্ত এবং নামাজের আরকান, এই দুটাই আবশ্যিকভাবে থাকতে হবে। এই দুটার মধ্যে কোনো একটা যদি আপনার ছুটে যায় আপনাকে নামাজ ঘুরিয়ে পড়তে হবে। তো আসুন আমরা জানি প্রমাণ সাপেক্ষ যে এই নামাজের শর্ত এবং নামাজের আরকান সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র গ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে কি বলেছেন। নামাজের শর্ত যে 7টি, তার মধ্যে প্রথম নাম্বার হলো শরীর পবিত্র হওয়া। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়দার 6 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, মানুষ যদি স্বাভাবিক অবস্থায় থাকে, সে যদি জুনুবি না হয়, তাহলে সে তার 2 হাত, মুখমণ্ডল, মাথামসা এবং পদদ্বয় যদি ধুয়ে নেয় আর এই অবস্থায় যদি নামাজ পড়ে তাহলে তার নামাজ হয়ে যাবে। কিন্তু সে যদি জুনুবি অবস্থায় থাকে, অপবিত্র অবস্থায় থাকে, এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু। কেউ যদি জুনুবি হয়, অপবিত্র অবস্থায় থাকে, তাহলে সেই জন্য তার শরীরকে ধৌত করে নেয়, পরিষ্কার হয় না, শরীর পাক করে নেয়। আর শরীর নাপাকি অবস্থায় যদি কেউ নামাজ পড়ে তাহলে তার নামাজ হবে না। দ্বিতীয় নামাজের শর্ত হলো কাপড় পবিত্র হওয়া। এই কাপড় পবিত্র হওয়া ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা মুদ্দাসসিরে 4 নম্বর আয়াতে বলছেন, ওয়া সিয়াবাকা ফাতাহির, যে তোমার কাপড় পবিত্র করতে হবে। অর্থাৎ কাপড় পবিত্র বলতে যে নতুন কাপড় হতে হবে এমনটা নয়, কাপড় পুরাতন হোক, সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন যেন হয়, সেই কাপড়ের মধ্যে যেন কোনো ধরনের নাপাকি না লেগে থাকে। যদি কাপড়ের মধ্যে নাপাকি লেগে থাকে তাহলে আপনার নামাজ হবে না। তৃতীয় হলো নামাজের জায়গা পবিত্র হতে হবে। নামাজ যে জায়গায় আপনি নামাজ পড়ছেন ওই জায়গাটা আপনার অবশ্যই পবিত্র হতে হবে, আর সেই জায়গাটা যদি পবিত্র না হয় তাহলে আপনার নামাজ হবে না। এ ব্যাপারে সূরা বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমরা যে স্থানে নামাজ পড়ো সেই স্থানটা, সেই জায়গাটা অবশ্যই পবিত্র হতে হবে। চতুর্থ নাম্বার হচ্ছে সতর ঢাকা। অর্থাৎ আমরা যে নামাজ পড়তে যাব আমাদের সতর অবশ্যই ঢেকে রাখতে হবে। আমার সতর যদি না ঢাকা থাকে তাহলে নামাজ হবে না। একটা কথা এখানে বিশেষ করে মনে রাখবেন, পুরুষদের সতর হলো নাভি থেকে নিয়ে হাঁটু নিচ পর্যন্ত, আর মহিলাদের সতর হলো মুখমণ্ডল, হাতের তালু অর্থাৎ হাতের কবজি থেকে এবং পায়ের তালু বাদ দিয়ে সম্পূর্ণ শরীর পূর্ণাঙ্গ রূপে ঢাকতে হবে, নতুবা নামাজ হবে না। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 31 নম্বর আয়াতে বলছেন, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। অর্থাৎ নামাজের জায়গাটা অবশ্যই আপনার পবিত্র হতে হবে।
5 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমরা যে নামাজ পড়তে যাব সেই নামাজ পড়ার ব্যাপারে যে অবশ্যই আমাদের কিবলামুখী হতে হবে। কিবলামুখী ছাড়া আপনি যদি নামাজ পড়েন আপনার নামাজ কবুল করা হবে না। এ ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র গ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে বলছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা। অর্থাৎ তোমরা যখন নামাজ পড়তে যাবে অবশ্যই তোমাদের মুখমণ্ডল বা তোমার দিক হবে কেবলার দিকে করে নামাজ পড়তে হবে। কেবলার দিকে করে কেউ যদি নামাজ না পড়ে সে ইচ্ছাকৃত যদি কেবলার বিমুখ হয় নামাজ পড়ে তাহলে তার নামাজ কবুল করা হবে না। 6 নম্বর নামাজের শর্ত, 6 নম্বর শর্ত হচ্ছে যে আপনার কি ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে, সময় মতো নামাজ পড়তে হবে। আপনি যদি সময় মতো নামাজ না পড়েন, যেমন জোহরের সময় আসেনি আপনি জোহরের নামাজ পড়ে নিলেন, আসরের সময় আসেনি আপনি আসরের নামাজ পড়ে নিলেন, মাগরিবের সময় আসেনি আপনি মাগরিবের নামাজ পড়ে নিলেন, কিংবা ইশা কিংবা ফজর, আপনি সময় আসার পূর্বে যদি নামাজ পড়ে নেন তাহলে আপনার নামাজ কবুল হবে না। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নিসার 103 নম্বর আয়াতে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নিশ্চয়ই নামাজকে সঠিক সময় অপরিহার্য করা হয়েছে, ওকে সঠিক সময় আদায় করতে হবে। এই নামাজের শেষ শর্ত 7 নম্বর শর্ত হচ্ছে নামাজে নিয়ত করা। আপনি কি নামাজ পড়ছেন সেটা আপনার অবশ্যই নিয়ত করতে হবে। এ ব্যাপারে সহিহুল বুখারীতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম হাদিস নিয়ে আসছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই সাতটা হলো নামাজের শর্ত, এগুলো হলো নামাজের বাইরের অংশ, এগুলো অবশ্যই আপনার মধ্যে থাকতে হবে। আর এগুলোর মধ্যে একটা যদি আপনার ছুটে যায়, একটা যদি আপনার মধ্যে পাওয়া না যায় তাহলে আপনার নামাজ হবে না। আপনি সাজদা সাহু করলেও আপনার নামাজ হবে না, আপনাকে নামাজ ঘুরিয়ে পড়তে হবে। এবার আসুন নামাজের ভিতরের আরকান, 6টি আরকান অবশ্যই পেতে হবে। এই 6টি আরকান যদি না পাওয়া যায়, এই 6টি আরকানের মধ্যে কোনো একটা আরকান যদি ভুল হয়ে যায় তাহলে আপনার নামাজ কবুল হবে না। প্রথম আরকান হলো যে তাকবীরে তাহরিমা বলা, অর্থাৎ আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন অবশ্যই আল্লাহু আকবার বলে আপনাকে তাকবীর দিতে হবে। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুদ্দাসসিরের 3 নম্বর আয়াতে বলছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, যে তুমি তোমার প্রভুর নামে তাকবীর দাও। 2 নম্বর আরকান, নামাজের 2 নম্বর আরকান হচ্ছে ফরজ এবং ওয়াজিব নামাজ দাঁড়িয়ে পড়া। আপনি ফরজ নামাজ পড়েন কিংবা ওয়াজিব নামাজ পড়েন, আপনি যদি সুস্থ থাকেন, অসুস্থ যদি না থাকেন তাহলে অবশ্যই আপনাকে সেই নামাজটা দাঁড়িয়ে পড়তে হবে। আপনি যদি নামাজ দাঁড়িয়ে না পড়েন তাহলে আপনার নামাজ কবুল হবে না। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 238 নম্বর আয়াতে বলছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, যে আল্লাহর সামনে বিনীতভাবে দাঁড়াবে। নামাজের আরকান 3 নম্বর আরকান হচ্ছে কেরাত পড়া, অর্থাৎ আপনি যে নামাজ পড়বেন তার জন্য আপনাকে অবশ্যই কেরাত করতে হবে। আপনি যদি কেরাত না করেন তাহলে আপনার নামাজ কবুল করা হবে না। এ ব্যাপারে সূরা মুজাম্মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 20 নম্বর আয়াতে বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, যে কোরআনের মধ্য থেকে যা তোমার সহসাধ্য হয় তা তুমি নামাজের মধ্যে পাঠ করো। নামাজের আরকানের 5 এবং 6 নম্বর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সঙ্গে বর্ণনা করেছেন সূরা হাজের মধ্যে। সেখানে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু, যে হে মুমিনেরা, হে বিশ্বাস স্থাপনকারীরা, তোমরা যখন নামাজ পড়বে তো সেই নামাজের মধ্যে রুকু এবং সিজদা অবশ্যই করতে হবে। নামাজের শেষ আরকান হলো শেষ বৈঠক করতে হবে। শেষ বৈঠকে আপনাকে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ার পরে আপনাকে সালাম ফিরতে হবে, আপনার নামাজ পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নেক হায়াত দান করুক এবং সহিশুদ্ধভাবে নামাজ পড়ার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।